গুড আফটারনুন এভরিওয়ান। প্রথমেই আমি আমার বাবা মা এবং ঈশ্বরকে শতকোটি প্রণাম জানাই। আর টেস্টিমনি বলতে আমি সেবাক্ষণ কনসেপ্টে যখন কাজ শুরু করি, তো ঠিক কাজ শুরু করতে করতে আমি সেখান থেকে অনেক মানুষকে সুস্থতা দিতে পেরেছি সেবাক্ষণের থ্রুতে। সেখানে দেখতে পেয়েছি যে কিছু মানুষ আমি যখন সেবাক্ষণ দিয়েছি তারা প্রায় এখন পুরোপুরি সুস্থ আছে, কিন্তু তাদেরকে সুস্থ করার সাথে সাথে দেখা যায় যে আমি নিজেই হেপাটাইটিস বি জন্ডিস আক্রান্ত হয়ে যায়। তো সেখান থেকে খুব তাড়াতাড়ি আমি এত বিলুবিলিন বেড়ে যায় এই চোখটা সম্পূর্ণ হলুদ হয়ে যায়। আমি এই সেবাক্ষণের থ্রুতে আমি নিজে সেরকম কোনো অসুবিধা বুঝতে পারিনি, কিন্তু শরীরটা আমার প্রায় শুকনো হয়ে যায় আর চোখগুলো হলুদ। তখন বাড়ির সকলে বলে তুই অ্যাডমিট হয়ে যা। তো যখন অ্যাডমিট করায় তখন ডাক্তারবাবুরা দেখে প্রায় অবাক। তখন বিলুবিলিন প্রায় আমার হয়ে যায় 29.4। তো ডাক্তার দেখে বলে তুই বেঁচে আছিস কিভাবে? এভাবে তো কোনো মানুষ বেঁচে থাকে না। 29.4 বিলুবিলিন 11-12 হলেই প্রায় মানুষ হাওয়া হয়ে যায়, মারা যায়। সেখান থেকে আমার তো কোনো ভয় নেই, আমি তো দেখেছি যে সেবাক্ষণের থেকে আমি নিজেই সুস্থ করেছি। তো আমি ডাক্তারবাবুকে এটাই বললাম যে স্যার আপনি আমার এই চোখগুলোকে সাদা করে দেন, আর ইউরিনটা আমার যদি পরিষ্কার হয়ে যায় তাহলে আমি কিন্তু বাড়ি চলে যাবো। বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই নেই। তখন আমি ই করি, আস্তে আস্তে দেখা যায় ডাক্তাররা জিজ্ঞেস করে যে তাহলে তোমার কিভাবে এভাবে ঘুরে বেড়াচ্ছ তুমি। তখন আমি এই জিনিসটা দেখাই আর কি, যে সেবাক্ষণ আমি টার্মারিক অয়েল জুস, লিবোসাস জুস, আর তুলসী, লিভার কিডনি সাপোর্ট, এগুলো আমার সিনিয়র মিস্টার সুজিত সাহু স্যার প্রায় যে সময় আমি অসুস্থ হয়ে পড়ি তখন প্রতিনিয়ত ফোন করে আমাকে এগুলো নিয়ে করতে থাকে যে তুমি এগুলো খাও, তোমার কিন্তু কোনো অসুবিধা হবে না। তো সেখান থেকে দেখা যায় যে আমি আস্তে আস্তে প্রায় সুস্থ হয়ে যাই সেবাক্ষণের থ্রুতে। থ্যাংক ইউ।